এটা অচেনাটা লোকের কথা তুই দুম করে বিশ্বাস করে ফেললি? ফুলঝুরি তুই তো এত বোকা মেয়ে ছিলি না। কাকে বোকা বলছো বুলেট? এগুলো দেখে শুনে তোমার বোকা মনে হচ্ছে? ও বোকা মেয়ে, ও শিয়ানা দা গ্রেট। তো সমস্ত কিছু খুব চিন্তা করে, প্ল্যান করে, ক্যালকুলেট করে করেছে বুলেট। কারণ সামনে চড়ুইয়া লালনের আশীর্বাদ। আজকে যদি মিনির এমন কিছু একটা ক্ষতি করে দেওয়া যায় যাতে এই বিয়েটা পোস্টপোন হয়, তার মতন তো ভালো জিনিস আর ফুলঝুরির কাছে হতে পারে না। ও তো এটাই চাইলো যে এমন কিছু একটা ঘটিয়ে দেবে যাতে মিনির প্রাণ সংশয় হতে পারে বা মিনির ক্ষতি হতে পারে। আমরা বাড়ির সবাই মিনিকে নিয়ে ব্যস্ত হয়ে পড়বো আর স্বাভাবিকভাবেই চড়ুইদের আশীর্বাদটাও পিছিয়ে যাবে। এই কারণেই তো করলো ও, এই কারণেই মিনিকে শেষ করে দিতে চেয়েছিল। না মেজো মামি না, বারবার এক কথা কেন বলছো যে আমি সোনা দিদিকে শেষ করে দিতে চেয়েছি? বড় মামু, আমি জানি তোমরা কেউ আমার কথা বিশ্বাস করবে না। আমি তোমার পা ধরে বলছি বড় মামু, আমার কথাটা একটু বিশ্বাস করো। হ্যাঁ আমি জানি সোনা দিদি এ বাড়ির মেয়ে, তোমরা সবাই তাকে খুব ভালোবাসো। হ্যাঁ আমি হয়তো কেউ নই, কিন্তু তাও আমি সোনা দিদিকে খুব ভালোবাসি, খুব ভালোবাসি আমি সোনা দিদিকে। এটা তো তুই প্রমাণ করে দিয়েছিস ফুলঝুরি। এক কথা বারবার করে কেন বলছিস? অসহ্য লাগছে এবার। দেখো ফুলঝুরি, তুমি অমানুষ হতে পারো, কিন্তু আমরা তো মানুষ। আমাদের মধ্যে এখনো মানুষের রক্তই বইছে। তুমি আমাদের মেয়েকে এমন অবস্থায় নিয়ে গেলে যে এখন সে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আমরা যদি চাইতাম না, আমরা যদি চাইতাম এক রাত্রির মধ্যে তোমাকে বাড়ি থেকে বার করে দিতে পারতাম, কিন্তু তাড়িয়ে দিচ্ছি না, কারণ আমরা মানুষ। কাল সকালে উঠে যেন তোমার মুখ আমাকে দেখতে না হয়। এ বাড়িতে তোমার যা কিছু আছে সব নিয়ে তুমি বাড়ি থেকে বার হয়ে যাবে। না 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 ঠাম্মা, এটা তুমি কি বলছো? কাল তো আগে পুলিশ আসবে, তারপর তদন্ত করবে, আর তুমি যদি ওকে এখনই বাড়ির থেকে তাড়িয়ে দাও তাহলে ও তো বেঁচে যাবে, তাই না দাদা ভাই বল? ওর জন্য আমার দিদি আজ এত কষ্ট পাচ্ছে ঠাম্মা, আর ওর কোনো শাস্তি হবে না এটা তো আমি মানতে পারবো না। আমি যদি মিনি দিদির জন্য এইটুকু না করতে পারি তাহলে মিনি দিদির বোন হিসেবে আমি নিজেকে কোনোদিনও ক্ষমাই করতে পারবো না। তাই আগে কাল পুলিশ আসুক, ওকে আমরা পুলিশের হাতে তুলে দেব, তবে আমাদের সব দায়িত্ব শেষ হবে, তার আগে নয়। আরেকটা কথা বলবো ঠাম্মা, এতদিন অনেক ভুল স্টেপ নিয়েছো, আর নিও না। আমি তো খালি ভাবছি লালন যখন জানতে পারবে কি হয়েছে তখন লালন কি করবে। আরে ফুলঝুরি, আমরা তোর কি ক্ষতি করেছিলাম রে? হ্যাঁ কি ক্ষতি করেছিলাম? তুই যাতে তোর অপমানের প্রতিবাদ করতে পারিস, তুই যাতে তোর অন্যায়ের প্রতিবাদ করতে পারিস, তার জন্য তোর নামটা আমরা রিয়েলিটি শোতে দিয়েছিলাম। এই বয়সে আমি যা ছেড়ে দিয়েছিলাম তা আবার নতুন করে ধরেছি। যখনই সময় পেয়েছি তোকে গানের তালিম দিয়ে গেছি আমি। কেন কেন? যাতে তুই একটু মুখ তুলে দাঁড়াতে পারিস, এই সমাজে যাতে কিছু করতে পারিস, সেই কারণে। আর আজ আজ তুই এত কিছু করার এই প্রতিদান দিলি? তুই তাদের মেয়েকে এইভাবে শেষ করে দিতে পারলি রে ফুলঝুরি? হ্যাঁ বড় মামি না, একটু বিশ্বাস করো না গো আমার কথাটা, একটু তোকে আমি আর একটু বিশ্বাস করি না। তোর প্রতি আমার সব বিশ্বাস চলে গেছে ফুলঝুরি, সব চলে গেছে। তোকে আর এই বাড়িতে কেউ বিশ্বাস করে না রে, তুই বুঝতে পারছিস না? এখন তুই বিশ্বাস করাতে চাইছিস? কি চাস তুই বলতো? তুই আমাদের কতটা বোকা পাবিস, কতটা? এইভাবে মেয়েটাকে কষ্ট দিলি তুই? মেয়েটাকে কত হাতে করে নাড়াচাড়া করিস তুই, তাকে এত কষ্ট দিতে পারলি? এত কষ্ট দেওয়া যায় তাকে, তুই বল? বড় মামু, আমি যদি সোনা দিদির কষ্টটুকু নিতে পারতাম না
আমার মতো সুখী কেউ হতো না গো। বড় জেঠু, তুমি কেন ওর সাথে কথা বলছো বলো তো? তুমি ওর এই ফালতু কথাগুলো শুনতে চাও? হ্যাঁ, আরে ও তো এসবই বলবে, ও তো এটা প্রমাণ করার চেষ্টা করবে যে পৃথিবীর শ্রেষ্ঠ সাধু ও। অপরাধ কি হয় ও তো কিছু জানেই না, কিন্তু সব থেকে বড় অপরাধটা কিন্তু ওই করেছে। একটা মানুষকে মেরে ফেলার চেষ্টা করেছে ও। তাই দোহাই বড় জেঠু, প্লিজ তুমি ভালোবাসায় অন্ধ হয়ে থেকো না, তুমি ওকে ক্ষমা করে দিও না। ফুলঝুরি এবার অ্যাটেম্পট টু মার্ডার কেসে ফাঁসবে, আর তারপর ওর সারা জীবন কারাদণ্ড হবে। ওটাই হবে ওর একমাত্র ওষুধ, একমাত্র পাওনা আর একমাত্র শাস্তি। চুরি, তুই এত কথা বলছিস কেন? আমরা তো পুলিশ নই, কোর্টও নই আমরা। ওর কি শাস্তি হবে না হবে তা নিয়ে আমরা তো মাথা ঘামাচ্ছি কেন? হ্যাঁ, যদি এরকম পরিস্থিতি আসে যে ওকে পুলিশের হাতে তুলে দিতে হবে তাহলে সেটাই দেবো আমরা। তারপরে কি হবে না হবে সেটা তো আমাদের হাতে নেই। তুই সেটা নিয়ে তুই এত মাথা ঘামাচ্ছিস কেন? তুমি এখনো ফুলঝুরির ঝোল টেনে কথা বলছো বুলেট? আমি কারো ঝোল টেনে কথা বলছি না মেজবৌদি। যে যখন অপরাধ করবে সে তোমার শাস্তি পাবে, এ নিয়ে তো কথার কিছু নেই তো। কিন্তু আমি বলছি যে মানে এই সম্ভাবনার কথাটা কেন ভাবছি না যে ও হয়তো সত্যি ভালোভাবে ভেবে ওষুধটা খাইয়েছে, মানে ভালো মনেই খাইয়েছে হয়তো, এটাও তো হতে পারে। বিশ্বাস করে ওষুধটা খাওয়ানো মানে? দেখ বুলেট, তুই কিন্তু বাড়াবাড়ি করছিস, এতটা বাড়াবাড়ি ঠিক নয়। ছোটকা, ও ওষুধ খাইয়েছিল সেটা বুঝলাম, কিন্তু একবারও বাড়িতে জানাবে না সকলকে? তাছাড়া যখন ঘটনাটা ঘটেছিল ছোটকা, আমরা বারবার করে ওকে জিজ্ঞেস করছিলাম। যখন মিনিদি বলছিল যে কি একটা ওষুধ খাইয়েছে, তখনও ফুলঝুরি আমাদের কিছু বললো না। এটা থেকে কি প্রমাণ হয় বলো? সবাই তো স্বাভাবিকভাবে এটাই বুঝবে যে ওর নিশ্চয়ই কোনো একটা উদ্দেশ্য ছিল, ও ইচ্ছে করে বলেনি বাড়িতে। সবাই তো তাই বুঝবে, তুমি বলো। যদি সহজ সরল কথা হতো ও বলে দিত, ঠিক বলে দিত। সহজ সরল নয় বলেই কথাটা বলতে চাইছে না। দামা বলেনি, শেষ মুহূর্ত পর্যন্ত কিচ্ছু বলেনি। ডাক্তার যখন এসে আমাদের বলল মিনির শরীরে বিষ পাওয়া গেছে, তখনও বলেছে ওকে চেপে ধরার পর। তার আগে একটা টু শব্দটি করেনি ও। কেন গো বুলেট, কেন কেন করলো এটা? এরকম ও কেন করলো বলো তো? এর মানেটা কি? তোমার একবারও মনে হচ্ছে না এর মানেটা কি হতে পারে বলো? ফুলঝুরি, তুই এত কথা শুনছিস তাও তোর কোনো উত্তর নেই? মানে এইভাবে একটা খুনের অপবাদ তুই তোর মাথায় নিবি? আরে কিছু তো হয়েছে, সেটা কি হয়েছে বল আমাদের। আমি আর কি বলবো বলো তো? সবাই যখন বলছে তাহলে সেটাই ঠিক, সেটাই ঠিক। আমি সোনা দিদিকে খুন করতে চেয়েছিলাম। বল, তুই কি বলছিলি? তুই আবার বল, আমি রেকর্ড করব। চড়ি এত উত্তেজিত তুই হয়ে পড়িস না। যাদের জিনিস তাদেরকে রুখে দাঁড়াতে দে। তারা কিছু বলছে না, তুই কেন রুখে দাঁড়াচ্ছিস বলতো? তুই এবারে লোকজনকে চিনিস না, এরপর বলবে যে তোর কোনো একটা উদ্দেশ্য আছে। মা এক সেকেন্ড দাঁড়াও, যে যা খুশি বলুক, অ্যাট দি এন্ড অফ দ্য ডে মিনি দিদি আমার দিদি হয়। মিনি দিদির সাথে আমার যতই ঝামেলা হোক, যতই অশান্তি হোক, ও তো আমার দিদি, সেই পরিচয়টা থেকে যায়। আমি ওর বোন, ফুলঝুরি ওর কেউ হয় না, ফুলঝুরিতে বাড়িরই কেউ হয় না। তাই ওর যায় আসে না বলেই তো আমার দিদিকেও বিষ খাইয়ে মেরে ফেলার চেষ্টা করেছে। এই আমি ওকে ছেড়ে কথা বলবো না, না একদম না। শোন, আমি তোকে ছাড়বো না। তুই যা যা এতক্ষণ বলছিলি তুই আবার বল, আমি তোর বয়ান রেকর্ড করবো। বল। দেখো, যে যাই বলুক, আমি একটা কথাই বলছি, সবাই সবকিছু বিশ্বাস করলেও আমি বিশ্বাস করি না তুমি এই কাজ করেছো। কাজেই আমার শেষ রক্তবিন্দু দিয়ে আমি এটা প্রমাণ করে ছাড়বো যে এই কাজ তুমি করো। যে করে হোক, এর আড়ালে কে আছে আমি বের করবই।